নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ একই রুটি পরোটা না বানিয়ে একবার এইভাবে পরোটা তৈরি করে দেখুন। এতটা সফট আর নরম হয় যে এই পরোটাটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পরোটা তৈরির জন্য প্রথমেই একটি বোলের মধ্যে একটি ছোট বাটি মেপে নিয়ে নেব 1 বাটি ফুটন্ত গরম জল। এবার এর মধ্যে 1 চামচ চিনি, 1/4 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর যে বাটি মেপে জল নিয়ে নিয়েছি সেই বাটির মাপ করেই দিয়ে দেব 2 বাটি ময়দা। যেহেতু জলটা অনেকটাই গরম, সেই জন্য প্রথমে চামচ দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। আর এই লেচিগুলো আমরা রুটি তৈরির জন্য যে লেচি কাটি তার থেকে একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে। সবকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা সাইডে রেখে একটি ছোট বাটির মধ্যে 50 গ্রাম কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব। এরপর একটা লেচি নিয়ে একটু ময়দা মাখিয়ে গোল করে বেলে নিতে হবে। এবার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়ে এইভাবে চারিপাশটা ফোল্ড করে নেব। বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। একইভাবে প্রত্যেকটা রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আবারও একটু ময়দা মাখিয়ে বেলে নিতে হবে। আর এই সময় লেচিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে, তাতে করে পরোটাগুলো কিন্তু অনেকটা নরম হয়। এবার গ্যাস ওভেনে একটি তাওয়া বসিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তাওয়ার চারিদিকটা ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেলে পরোটার সিটটা দিয়ে দেব। যখন পরোটার ওপরটা এইরকমভাবে একটু একটু ফুলে উঠবে, ঠিক সেই সময় আরও একটু সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে পরোটাগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজলে পরোটাগুলো নরম হবে না, মুচমুচে হয়ে যাবে। আর এইভাবে করে পরোটাগুলো ভেজে নিলে কিন্তু ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও একইভাবে নরম থাকবে। একটা পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। আর এই পরোটাগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে দেখলেই কিন্তু খেতে মন চাইবে। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।